ওয়েলকাম ফ্রেন্ডস। লক্ষ লক্ষ কর্মীর জন্য আসতে চলেছে দারুণ সুখবর। তাদের পেনশন বৃদ্ধি হতে চলেছে। খোদ কমিটি সুপারিশ করেছে সরকারের কাছে। কি সেই আপডেট জানতে অবশ্যই ভিডিওটি দেখুন। চ্যানেল তোলালে সাবস্ক্রাইব করুন, জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন। দেখুন কি বলা হচ্ছে। পিএফে ন্যূনতম পেনশন বৃদ্ধির সুপারিশ কমিটির। প্রভিডেন্ট ফান্ডের ন্যূনতম মাসিক পেনশন 1,000 টাকা থেকে বাড়ানোর বিষয়টি জরুরি ভিত্তিতে কেন্দ্রকে ভেবে দেখার জন্য সুপারিশ করল সংসদীয় কমিটি। ফলে ওই অঙ্ক বৃদ্ধির ব্যাপারে কিছুটা আশার আলো দেখছে ন্যূনতম পেনশন নিয়ে আন্দোলনকারীরা। এই অঙ্ক 7,500 টাকা ও তার সঙ্গে মহার্ঘ ভাতা চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছে তারা। তাদের জাতীয় সংগঠন ইপিএস 95 ন্যাশনাল এজিটেশন কমিটি সম্প্রতি দাবি আদায়ে দিল্লিতে 3 দিনের ধর্ণা দেয়। সংগঠনের রাজ্য সভাপতি তপন দত্ত বলেন, 10 বছর ধরে কেন্দ্র ন্যূনতম পেনশন বৃদ্ধির ব্যাপারে আশ্বাস দিচ্ছে, কিন্তু এখনও কিছু করা হয়নি। আজ মাসে একটা গ্যাস সিলিন্ডার কিনতে প্রায় 1,000 টাকা লাগে। কেন্দ্রের ভেবে দেখা দরকার আজকের দিনে মাসে 1,000 টাকা পেনশন পেয়ে দৈনন্দিন প্রয়োজনে কতটুকু মেটানো সম্ভব। আন্দোলনকারীদের দাবি, সাধারণ পেনশনভোগীদের অসহায়তার কথা ভেবে কেন্দ্রের ঝুলিয়ে রাখার প্রস্তাব আগেই মঞ্জুর করা উচিত ছিল। সংশ্লিষ্ট মহলের মতে 2014 পিএফে ন্যূনতম পেনশন 1,000 টাকা করা হয়। তারপরে টাকার দাম থেকে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সব কিছুতেই বিরাট বদল ঘটেছে। শুধু পেনশনের অঙ্ক স্থির। এক অংশের অভিযোগ, পিএফের অধীন অবসরপ্রাপ্ত বাকি পেনশনভোগীদের প্রাপ্যের হারও সংশোধন হয়নি। প্রায় 16 বছর ধরে পিএফের অসি পরিষদের প্রাক্তন সদস্য দিলীপ ভট্টাচার্য মনে করাচ্ছেন, 1995 সালে পেনশন প্রকল্প চালু হওয়ার পরে সাধারণভাবে পিএফের পেনশনের হার শেষবারের মতন সংশোধন করা হয় 2000-এ। তারপরে 25 বছরের বেশি সময় তা স্থির, অথচ পণ্যের দাম লাফিয়ে বেড়েছে। অসি পরিষদ 2019-এ ন্যূনতম পেনশন 2,000 টাকা করার সুপারিশ করেছিল, কান দেয়নি কেন্দ্র। সুতরাং দেখলেন যে কমিটি গঠন করা ছিল, সেই কমিটি কেন্দ্রের কাছে সুপারিশ করেছে মিনিমাম যে পেনশন সেটা 7,500 টাকা করা হোক। এখন যেটা পিএফের ন্যূনতম পেনশন রয়েছে 1,000 টাকা, এটা সরকারি কর্মী বা শিক্ষকদের জন্য নয়। আমাদের দেশে অর্গানাইজেশন সেক্টরে যেখানে 20 বা তার বেশি এমপ্লয়ি রয়েছে, কর্মচারী রয়েছে, তারা ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের আন্ডারে আসে। সেখানকার কর্মীদের পেনশন বৃদ্ধির কথা বলা হয়েছে। তাদের এই মুহূর্তে ন্যূনতম পেনশন 1,000 টাকা, অত্যন্ত সেটা কম। সেটাই দীর্ঘদিন ধরে বাড়ানোর দাবি চলছে। তবে কমিটি সুপারিশ করেছে 7,500। সরকার কতটা বাড়ায় সেটাই এখন দেখার। ধন্যবাদ।